অনেকেই দেখলাম আনামুল হক বিজয়ের সাথে বাবর আজমের তুলনা দিচ্ছেন, বলছেন তারা 2012 সালে আন্ডার-19 খেলেছেন একই ব্যাচে এবং সেই টুর্নামেন্টে টপ রান স্কোরার ছিলেন আনামুল হক বিজয় এবং বাবর আজম ছিলেন সেকেন্ড টপ স্কোরার। এখন কথা হচ্ছে, এখন বাবর আজম হচ্ছে নাম্বার 1 ব্যাটসম্যান অথবা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু আনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে তাকে মেলেই ধরতে পারেননি। এর কারণটা কি? এর কারণ কি আনামুল হক বিজয় খেলতে পারেন না, নাকি অন্য কোনো সমস্যা? আপনি যদি একটা কথা চিন্তা করেন, বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে কাদের বল ফেস করে এসেছে? তাদের ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আমির, হারিস রফ, শাহিন শাহাদাত আফ্রিদির মতো বোলারদের ফেস করে, সেখানে তিনি রান করে তারপর আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। তাহলে তাদের যে 140, 45, 50 এবং লাইন লেন্থের বল, সেগুলো যদি ফেস করতে পারে তাদের ঘরোয়া লিগে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে আইসা ওই টাইপের বলারদের ফেস করা তার কাছে কোনো আমরি ব্যাপারই হবে না। তখন 130-40 বল হবে তার কাছে একদম পাড়ার ক্রিকেটের মতো। আর আনামুল হক বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে ডিপিএলে যে গত বছর 1000-এর উপরে রান করলেন, কাদের বলে করেছেন? রিপন মণ্ডল, সাইফুদ্দিন টাইপের বলারদের, যাদের বলের গতি 130-35। এখন ওই টাইপের বলারদের ফেস করে এসে যদি আন্তর্জাতিক ক্রিকেটে 140-45, 150 গতির বল ফেস করতে হয়, শাহিন আফ্রিদি, হারিস রফ, মোহাম্মদ সিরাজ, এদের বল কি তাদের সামনে দাঁড়াতে পারবে সে? এখন সমস্যাটা মানে ক্রিকেটে না, সমস্যাটা হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে অবকাঠামো, সেখানেই তো আসল সমস্যা। আপনি অন্যান্য দেশে ক্রিকেটে দেখেন এসেই তারা পারফরমেন্স করছে, ঈশান কিষান, উমেশ যাদব, অথবা আপনি নিউজিল্যান্ডের ডেভিড কর্নওয়ে, অথবা XYZ যে কোনো প্লেয়ার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের, তারা এসেই পারফরমেন্স করছে। কেন? তারা ওই ঘরোয়া ক্রিকেট খেলে তৈরি হয়েই তারপরে তারা আন্তর্জাতিকে এসেছে। এখন যে তৈরি প্লেয়ার, তারা তো আন্তর্জাতিকে এসে তারা সাকসেস হবেই। আর বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেট, সেখানে কিভাবে প্লেয়ার তৈরি করবেন? যে ব্যাপারগুলো তো আপনার ওপেন সিক্রেট, সেগুলো আর খুলে বলতে হবে না কেন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে কোন কোন সমস্যা, এগুলো তো জানেনি। এখন মেন কথা হচ্ছে, ধরেন নাজমুল হোসেন শান্ত সেই তিনি পারফর্ম করতে পারেননি। কেন করতে পারেননি? কারণ তিনি তৈরি হয়ে আসতে পারেননি। কিভাবে তৈরি হয়ে আসবে? এরকম ঘরোয়া ক্রিকেট অবকাঠামো তিনি কীভাবে তৈরি হয়ে আসবেন? তাকে ওই আন্তর্জাতিক ক্রিকেটে আইসেই তারপর তৈরি হতে হবে। ধরো শুরুতে আপনার স্ট্রাগল করবে, তবে স্ট্রাগল করতে করতে এসে এক সময় মোটামুটি একটা অবস্থানে আসবে। আমরা তার ক্যারিয়ারে শুরুতে দেখছি মোটামুটি স্ট্রাগল করেছেন, এখন তিনি একটা মোটামুটি স্টেবল পজিশনে আসেন। ঠিক তেমনিভাবে লিটন কুমার দাস, তিনি প্রথমে এসে স্ট্রাগল করেছেন, মাঝখানে 1 বছর তিনি দারুণ ফর্মে ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি সেকেন্ড হাইয়েস্ট রান গেটারের তালিকাও ছিলেন, কিন্তু বর্তমানে তিনি অফ ফর্ম আছেন। একটা প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস হয়, সেটা সে বিষয়ে বলছি না, আমি বলছি যে ঘরোয়া ক্রিকেটের কথাটা।